একটা অজপল্লী গ্রামের নাম ছিল শালবন। গ্রামটা শান্ত হলেও চারদিকে ছিল ঘন জঙ্গল আর পুরনো ধ্বংসপ্রায় মন্দির। গ্রামের মানুষজন বলতো ওই জঙ্গলের ভেতর নাকি এক ভয়ঙ্কর নাগ নাগিনীর অভিশাপ আছে। অনেক বছর আগে এক লোভী জমিদার সাপের রাজমুকুট চুরি করেছিল। বলা হয় সেই দিন থেকেই ওই মন্দির আর জঙ্গলের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের পর রাত জঙ্গলের ভেতর থেকে শীষ দেওয়ার মতো সাপের শব্দ ভেসে আসত। গ্রামের মানুষরা ধীরে ধীরে ওই পথে যাওয়া বন্ধ করে দেয়। একদিন কলেজ পড়ুয়া 3 বন্ধু অরিন্দম, শুভ আর রোহিত গল্প শোনার পর কৌতূহলবশত মন্দির দেখতে বের হয়। জঙ্গল পেরোতেই বাতাস থমথমে হয়ে ওঠে। চারপাশে ঝিঝি পোকার শব্দ হঠাৎ থেমে যায়। একটা অদ্ভুত শীতলতা তাদের শরীর কাঁপিয়ে তোলে। মন্দিরে ঢুকতেই তারা দেখে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে এক বড় কালো সাপ চোখ জ্বলজ্বল করে তাকিয়ে আছে। হঠাৎ সাপটা অদৃশ্য হয়ে গেল, যেন হাওয়া হয়ে গেল। বন্ধুরা ভাবে হয়তো চোখের ভুল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুভ চিৎকার করে উঠল, আমার পায়ে কামড়ালো। পায়ের গোড়ালিতে গভীর দাগ, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রক্ত নেই। তখনই চারপাশে অসংখ্য সাপ ফোঁসফোঁস শব্দ করতে করতে ঘিরে ধরল। অরিন্দম কাঁপতে কাঁপতে মন্দিরের ভেতর ঢুকে পড়ে। ভেতরে একটা সোনালি মুকুট রাখা। হঠাৎ একটা মানুষের আকৃতির ছায়া দেখা যায়, মাথায় সাপের ঝুঁটি, চোখে অগ্নি। সেই ভয়ঙ্কর ছায়া গর্জে ওঠে, এ মুকুট কারো নয়, যে চুরি করবে সে বাঁচবে না। তারপর ছায়াটা ধীরে ধীরে বিশাল নাগে রূপান্তরিত হয়। রোহিত পালাতে চাইলে দরজার ফাঁক থেকে একসাথে ডজন ডজন সাপ বেরিয়ে এসে তার শরীর পেঁচিয়ে ধরে। কয়েক মিনিটের মধ্যেই তার দম বন্ধ হয়ে যায়। অরিন্দম আর শুভ প্রাণ নিয়ে দৌড়তে দৌড়তে গ্রামে ফিরে আসে। কিন্তু সেদিন থেকে শুভর শরীর ক্রমশ শুকোতে থাকে। তার চোখ সাপের মতো হলুদ হয়ে যায়, আর মাঝরাতে সে অদ্ভুত স্বরে ফোঁসফোঁস করতে থাকে। গ্রামের লোকেরা বিশ্বাস করে সে ধীরে ধীরে অভিশপ্ত নাগে পরিণত হচ্ছিল। শেষে একদিন শুভ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া গেল না। কিন্তু রাতে জঙ্গলের ভেতর মানুষজন এখনও এক বিশাল সাপকে দেখতে পায়, চোখে আগুনের মতো লাল জ্যোতি, যেন কারো প্রতিশোধ নিতে অপেক্ষা করছে। গ্রামের মানুষ এখনও বলে শালবনের মন্দিরে যেও না, কারণ সাপের অভিশাপ আজও বেঁচে আছে। ধন্যবাদ আমাদের গল্পটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। প্রায়শই কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন LS087 চ্যানেলকে, আর বেল আইকন টিপে দিন যেন কোনো গল্প মিস না হয়।